আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ ক্ষুব্ধ। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়ী খায়রুল হক এখনো আইনের আওতায় আসেনি, যে কারণে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে তাকে যদি আইনের আওতায় না আনা হয়। আমার নাম জাহিদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। আপনারা যদি বিক্ষোভ মিছিল করেছেন, মানববন্ধন হয়েছে এবং আজকে সংবাদ সম্মেলন। আমি খায়রুল হক একটু এই যারা জলবাদ বিচারপতি যারা আছেন, এখনও অনেকে আছেন এই হাইকোর্টে এখন পদত্যাগ করেছেন। আপনারা তাদের নাম আমরা কোথাও বিভিন্ন সরাসরি প্রকাশ করছেন, এই একটা বিষয়। কেন নামগুলো প্রকাশ্যে আসে না আমরা তিনি জানি, এটা অত্যন্ত কেটের মতো। আরেকটা বিষয় হচ্ছে আপনার সকলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গত 8 মাসে সেই রকম করতে পারেনি বলে এখন পর্যন্ত তারা আছে এরকম মানে আপনাদের দুর্বলতা না ভাই। আপনি যথার্থ বলেছেন, যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি। আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি, নামের কথা যেটা বললেন, এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয়। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতিবিলম্বে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। আমি জানি যে সাংবাদিকরা অনেক ইন্টেলিজেন্ট এবং আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু যে নাম আমরা উল্লেখ করিলে আপনারা বলেছেন সেই নামের উল্লেখ আছে। আপনারা এই লিখিত বক্তব্য থেকে যদি মন দিয়ে অনুভব করেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এখানেই নাম রয়েছে, কোন কোন বিচারপতিরা এই জলবাজ ছিলেন এবং তাদের আমরা অবসান চাই। আইনের শাসনে বিশ্বাস করি। আইনজীবীরা আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে সেটাই চাই, আমরাও সেটাই চাই। এবং আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে তারা এই বিষয়ের উপরে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বলেই